আমাদের নেতাদের রক্তের কি হবে, আরাকচির লজ্জিত হওয়া এবং দেশ ছাড়া উচিত। ঠিক এভাবেই ইরানের কট্টরপন্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং গালিবাহ ও আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেয়, কারণ তারা চায় না বিশ্বাসঘাতক যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রকার চুক্তিতে যাক ইরান। তাই তো যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি প্রায় হয়েই যাচ্ছে, তখন ইরানের কট্টরপন্থীরা রাস্তায় নেমেছে। তারা চুক্তি চায় না, চায় নেতার রক্তের প্রতিশোধ। অবশেষে হতে যাচ্ছে যুদ্ধের অবসান। দীর্ঘদিনের দোলাচল থামিয়ে চুক্তি হতে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। আর যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানিয়েছেন 19 জুন শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে। তবে পশ্চিমাদের সাথে ইরানের পরমাণু চুক্তি করার বিষয়ে সরকারের নমনীয় সুরের আভাস মিলতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইরানের কট্টরপন্থীরা। তেহরানের রাজপথে নেমে এসেছে হাজার হাজার কট্টরপন্থী সমর্থকেরা। স্লোগানে স্লোগানে কাঁপছে ইরানের রাজপথ। হাতে কালো পতাকা আর নিহত শীর্ষ নেতাদের পোস্টার নিয়ে ইরানের স্পিকার গালিবাহ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেয় তারা। তাদের সাফ কথা, টেবিল বৈঠক বা চুক্তি নয়, বরং নিহত শীর্ষ সামরিক কমান্ডার ও নেতাদের হত্যার চড়া মূল্য আগে চোকাতে হবে শত্রুপক্ষকে। কট্টরপন্থী ধারার প্রভাবশালী পত্রিকা ও IRGC এর ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্কগুলো স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুর উপর সরাসরি ও কঠোর আঘাত না হেনে চুক্তির টেবিলে বসা মানে ইরানের কৌশলগত পরাজয় মেনে নেওয়া। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান প্রশাসন যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্দেশ্যে পশ্চিমা শক্তিগুলোর সাথে একটি মধ্যস্থতায় পৌঁছেছে, ঠিক তখনই কট্টরপন্থীদের এই অবস্থান নীতি নির্ধারকদের বড় ধরনের চাপে ফেলছে। তবে ইরানের এই চরম অভ্যন্তরীণ মেরুকরণের মাঝে শেষ কথা কে বলবেন তা সবার জানা। দেশটির সর্বোচ্চ হাইকমান্ড এই বিক্ষোভ বা চুক্তির বিষয়ে চূড়ান্ত কোনো নির্দেশনা দেয়নি। একদিকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি, অন্যদিকে কট্টরপন্থীদের শান্ত রাখতে সামরিক শক্তির প্রদর্শনও অপরিহার্য। এই দুই বিপরীতমুখী স্রোতের টানাপোড়েনে ইরানের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি পরিস্থিতি কোন দিকে মোড় নিবে, সেদিকেই এখন নজর পুরো বিশ্ব সম্প্রদায়ের। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।